সাল্লু কামারা আইতুমুনি ওয়াসাল্লি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, কামারা আইতুমুনি যেমন আমাকে দেখলে হে সাহাবীরা, ওসাল্লি নামাজ পড়তে, আমি যেমন নামাজ পড়ছি আমাকে দেখছো ঠিক ওই রকম নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তারা দেখেছেন এবং তারা নকল করেছেন, তাদের থেকে তাবেঈনরা শিখেছেন, তাবেঈনদের থেকে তাবা তাবেঈন শিখেছেন, এইভাবে পরম্পরা সিলসিলাই আজ পর্যন্ত চলে এসছে। এছাড়া তারা এগুলো শুধু মুখে মুখেই রাখেননি বা দেখা দেখি শিখেননি, বরং কাগজে কলমে চলে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেগুলি বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন এখান থেকে, আর এইভাবে ধারাবাহিক কাজগুলি করেছেন, শেষ করেছেন নামাজ এই দিয়ে, যা হাদিসে এসে গেছে। সুতরাং সহিহ হাদিস মোতাবেক সালাত সম্পাদন করতে হবে। নামাজে যখন দাঁড়াইতেন তখন প্রথম কিবলামুখী হইতেন না, কিবলামুখী হয়ে দাঁড়াইতেন। কিবলা হচ্ছে আমাদের কি, পশ্চিম না কাবা? কাবা, কাবা ঘর। তারপরে রাফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করতেন, হাত উঠাইতেন। রফুল ইয়াদাইন, এখান থেকে কি বলা হয়? রফুল ইয়াদাইন বা রফা ইয়াদাইন। কি রফা? রফা মানে উঠানো, আর ইয়াদাইন মানে দুই হাত। রফা ইয়াদাইন হাত উঠানো, এটি হচ্ছে ইবাদত। দুই হাত উঠাইতেন। তারাতান হাজওয়া মানকাবাহি, কত দূর পর্যন্ত উঠাইতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দুই কাঁধ পর্যন্ত, কাঁধ হচ্ছে এটা, কাঁধ বলে এটাকে, এই দুটা, আচ্ছা কাঁধ, দুই কাঁধ পর্যন্ত এরকম। আঙ্গুল কত দূর পর্যন্ত উঠতো? এই কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার, এতটাই যথেষ্ট। এই না যে আল্লাহু আকবার একবার কান ধরতে হবে। তারাতান এলা ফরুয়ে উজনাই, কখনো কখনো দুই কানের লতি পর্যন্ত, এই নরম দেখছেন না, এইটা হচ্ছে কানের লতি, নিচে খান এখান পর্যন্ত, এইরকম মানে আপনার সবচেয়ে লম্বা আঙুলটা এদূর পর্যন্ত উঠবে, এটা করতেন। কান কখনো ধরেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান কখনো স্পর্শ করেনি, কোনো হাদিস পাবেন না যে কান স্পর্শ করেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মোটেই করেনি কখনো। ফায়াস্তাহিব ইয়াতিয়া বিহাযা তারাতান, দুই রকম তাহলে সুন্নত পেলেন, হ্যাঁ, দুটোতে কিন্তু কান ছোঁয়া নেই। যখন দুটোই পেলেন হাদিসে, তখন দুটোর কখনো এইটা করবেন, এটা মুস্তাহাব, বিহাযা তার কখনো এই ওইটা করবেন, দুটোই করা ভালো আপনার, যাতে করে দুই তরিকার উপরেই আমল হয়। দুটোই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তরিকা। যেমন হাত উঠাবেন আল্লাহু আকবার, হাত উঠা অবস্থায় আল্লাহু আকবার, হাত উঠা অবস্থায় আল্লাহু আকবার। সুম্মা ইউমসিকু শিমালাহু বিয়ামিনিহি, তারপরে বাম হাতকে ধরবেন ডান হাত দিয়ে, বাম হাতকে ধরবেন ডান হাত দিয়ে, তার মানে ডান হাত কি উপরে থাকবে, ডান হাত উপরে থাকবে। ওয়া আহইয়ানান ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা শিমালিহি, এই ক্ষেত্রে একটা তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত যে ডান হাতকে রেখে দেবেন বামের উপর, এইরকম করে, যেন অনেকে এইরকম করে বাঁধে, এটাও সুন্নাত। যখন এইরকম রাখবেন কখনো নাভির নিচে হাত নামবে না। আপনি সোজা দাঁড়িয়ে দেখেন, একজন দাঁড়ান, আপনি দাঁড়ান, দেখেন দেখেন এইরকম করে যদি বাঁধেন, নামান তো হাতটা নাভির নিচে যাবে না, যতক্ষণ ঝুঁকবেন না, ঝুঁকতে হবে আপনাকে, রুকুর মতো হয়ে যেত, তাহলে নাভির নিচে যাবে। তাহলে নাভির নিচে যে জয়ী ভিত্তিহীন, এটা প্রমাণিত হচ্ছে। নাভির নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধেন নাই, এর বোঝা গেছে? যাবেই না হাত, যখন এইরকম করবেন হাতের উপর হাত রাখবেন। আর একটা তরিকা হচ্ছে যে ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন, এইরকম কবজা বলছে, এইটাতে নাভিতে যেতে পারে, কিন্তু হাদিস আছে যে কোথায় রাখতে হবে? সাদরে, সিনার উপর, বুকের উপর রাখতে হবে। তাই বলছেন ওয়া আহইয়ানান ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা যিরাইহিল ইউসরা, কখনো হাতের উপর হাত রাখতেন, কখনো একবারে জেরা, বাহুর উপর, বাহু এইরকম করে রাখতেন। বাহু এটা, কিন্তু বাহু এটা নাই, বাহু এটা, ঠিক আছে, আর বাহু এটা। তো বাহুর উপর বাহু রাখলে এইরকম, আরো বুকের উপর উঠে যাবে সোজা, আর সোজা দাঁড়াইলে একেবারে বুকের উপর চলে যাবে, যাবে না? যাবে না? জি হ্যাঁ, এইরকম করতেন। তাই লেখক এখানে তিনটা তরিকা বর্ণনা করেছেন। একটা হচ্ছে এইভাবে ধরা, ডান হাত দিয়ে বাম হাতকে ধরা। আর একটা হচ্ছে ডান হাত রাখা বাম হাতের ওপর, হ্যাঁ, এইরকম করে রাখা। আর একটা হচ্ছে ডান হাত বাম কিসের ওপর? বাহুর ওপর রাখা, এরকম বাহুর ওপর রাখা। ওয়াদাউহুমা আলা সাদ, দুই হাতকে কোথায় রাখবেন? আলা সাদরিহি, বুকের ওপর। সাদর মানে হচ্ছে বুক, বক্ষ, পেটের ওপর না,
অনেকে মাঝে মাঝে পেটের ওপর রাখে না, পেটের ওপর রাখা সন্ন্যত নয়, নাভির নিচেও সন্ন্যত নয়, জয়ীফ হাদিস, একবার সর্বসম্মতি করবে জয়ীফ, দুর্বল হাদিস। আর পেটের ওপর না, অনেকে একটু উঠাই দিয়ে পেটের ওপর রাখে, ওটাও না, সিনার ওপর, সিনা মানে এই হাড্ডির ওপর হইতে হবে, জি, তাহলে সিনা হবে। তারপরে ইস্তিফতা করবেন, মানে নামাজের শুরুর দোয়া পড়বেন। ইস্তিফতা দোয়া হচ্ছে যেটাকে আমার দেশের প্রচলিত ভাষায় সানার দোয়া বলে। হ্যাঁ, সানা মানে আল্লাহর গুণগান। যেই দোয়াটি পড়া হয় দেশে, সুবহানাকার দোয়াটি, তাতে আল্লাহর গুণগান রয়েছে, এই জন্য ওটার নাম পড়েছে দেশি পদ্ধতিতে যে সানা পড়লাম, কিন্তু আসলে হাদিসে সানা শব্দ নেই, ইস্তিফতা আছে, মানে প্রারম্ভিক দোয়া, প্রারম্ভিক দোয়া মানে শুরু করার দোয়া। তাকবীরে তাহরিমার পরে যে দোয়া দিয়ে কি করবেন, নামাজ শুরু করছেন, ইস্তিফতার দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই যে শুরুতে যে দোয়াটি পড়তেন, একটি দোয়া না, 8টির বেশি দোয়া বর্ণিত হয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ 3টি দোয়া আপনাদেরকে বলে দিচ্ছি, প্রসিদ্ধ 3টি দোয়া বলে দিচ্ছি। কার কয়টি দোয়া মুখস্থ আছে আপনাদের? হ্যাঁ, একটা তো সবার আছে, দুটো। হ্যাঁ, জায়নামাজে যেটা পড়া হয় ওইটা একটা হয়ে গেল। আর একটা সুবহানাকা, আর একটা মুখস্থ নেই, অথচ এটা বুখারীতে আছে। কোনটা? আল্লাহ বাইদ বাইনি, তো 3টা হয়ে গেল। এই 3টি জেনে নেওয়া যথেষ্ট। এছাড়া বড় বড় দোয়া আছে, ছোটও আছে। তো এই 3টি দোয়া যদি নিয়ে নেন, তো আল্লাহ বাইদ বানি বুখারী মুসলিমে আছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি সহিহ মুসলিমে আছে, বুখারীতে নেই, মুসলিমে আছে। আর সুবহানাকা আবু দাউদ, নাসাঈ, সুনানের কিতাব আছে, বুখারী মুসলিমে নেই। 3টের একটা ধরবেন না, চেষ্টা করবেন যে এই 3টে মুখস্থ, কখন এইটা পড়লেন, কখন ওইটা পড়লেন। যখন দেখছেন যে ইমাম হচ্ছে এক্সপ্রেস, যেমন বাংলাদেশে হানাফি ইমাম এক্সপ্রেস, ও আল্লাহ বাইদ বানি পড়তেই দিবে না, ঠিক না? এখানে হাম্বেলি ইমাম গুলো এক্সপ্রেস খানিকটা, ও তাতে ওই সুবহানাকাই পড়বে। হ্যাঁ, তো তখন আপনাকে আল্লাহ বাইদ বানি ধরে ওয়ালাদ-দালিন আমিন হয়ে যাবে, তখন একটু বড় আছে এটা। কিন্তু দেখো, যখন দেখবেন যে আহলে হাদিস ইমামের পিছনে নামাজ পড়ছেন সুন্নতি, অথবা সৌদি আরবের ইমাম অনেকে আছেন যে আল্লাহ বাইদ বানি পড়ে বা ইন্নী ওয়াজহাতু পড়ে, চেঞ্জ করে, যারা আলেম ইমাম তারা, তখন জানা আছে যে ইমাম লম্বা সানা পড়ে, এখানে ইস্তিফতার দোয়া পড়ে, তখন আপনি আল্লাহ বাইদ বানি পড়ে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন। ওয়ালাম ইয়াকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাম আলা ইস্তিফতাহিন ওয়াহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ একটা ইস্তিফতার দোয়া পড়তেন না, যে শুরুর একটি দোয়া যে ধরে নিতেন যে ওইটাই পড়বো, সব সুবহানাকি শুধু চলছে, আল্লাহ বাইদ বাইনি শুধু চলছে, বা ইন্নী ওয়াজহাতু শুধু চলছে, এরকম করতেন না, কিন্তু এরকম করতেন না। ফাকুল্লুল ইস্তিফতাহাতি সাবিতাতি আনহু ইয়াজুজুল ইস্তিফতাহু বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলি নামাজ শুরু করার দোয়া আছে তাকবীরে তাহরিমার পরে, সবগুলি দ্বারা নামাজ শুরু করা জায়েজ, জায়েজ না বরং সুন্নাত। হ্যাঁ, সবগুলি সুন্নাত।